হ্যালো স্টুডেন্টস, ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড 3 হিস্ট্রি। দেখো, হ্যাপি অ্যালি এক্সামিনেশানের ডেট ঘোষণা হয়েছে। হ্যাঁ, তোমরা স্ট্যান্ডার্ড 3 মানে 14 তারিখ স্কুল টাইমে বিদ্যালয় থেকে প্রশ্নপত্র নিয়ে যেতে হবে। আমি গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় আর প্রথম ও দ্বিতীয় দুটো অধ্যায় রিভিশন দিয়েছি। তোমাদের হ্যাপি অ্যালি এক্সামিনেশানে 4টে অধ্যায় হবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। আজকে আমরা তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়টা একটু রিভিশন দেব। তৃতীয় অধ্যায়ে দেখো, সবাই খোলো 13 পেজ। আদিম মানুষের দলবদ্ধ জীবন ও ভাষার সৃষ্টি। আদিম মানুষ, আগেকার দিনে আদিম মানুষ কিভাবে দলবদ্ধ জীবন শুরু করেছিল, আর ওরা তো কথা বলতে পারতো না, আস্তে আস্তে কিভাবে তাদের মধ্যে ভাষার সৃষ্টি হলো, সেটা হচ্ছে অধ্যায়টার নাম। তাহলে আদিম যুগের মানুষ কাঁচা মাংস খেয়ে কী বুঝেছিল, কি আমরা এখানে জানবো। দেখো, আদিম মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করেছিল কেন? আদিম মানুষ দলবদ্ধভাবে থাকায় কি অসুবিধা হয়েছিল? আদিম যুগের মানুষদের মুখের কিভাবে ভাষার সৃষ্টি হলো, এগুলো এই টপিকটার মধ্যে দলবদ্ধ জীবন আর ভাষার সৃষ্টি। আদিম মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করেছিল কেন, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, এভাবে একা একা পশু শিকার করার সময় মানুষ বুঝতে পারলো যে অনেকে মিলে যদি পশু শিকার করা যায় তাহলে কাজটা অনেক সহজ হয়। তাছাড়া বহু মানুষকে একসঙ্গে দেখলে পশুরাও ভয় পায়। এই প্রয়োজন বোধ থেকেই মানুষ একসময় দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল। ঠিক আছে, দেখো, মিলেমিশে একসঙ্গে বসবাস করাকে কি বলা হয়? সমাজ। মানুষ প্রথমে কিভাবে মনের ভাব প্রকাশ করত? মানুষ প্রথমে হাত পা মুখ নেড়ে নানা রকম ইশারা করে নিজেদের মনের ভাব প্রকাশ করত। কাঁচা মাংস খেয়ে মানুষের কি সুবিধা হলো? আদিম মানুষ বুঝলো কাঁচা মাংস খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ, গায়েও শক্তি হয়। দেখো, আদিম মানুষ জোট বাঁধলো কেন? 15 পৃষ্ঠায় দেখো, 6-এর একটা ভালো করে পড়ো, খুব ভালো প্রশ্ন। আদিম মানুষ জোটটা বাঁধলো কেন? আলাদা আলাদা থাকতো তো, একসঙ্গে জোট বাঁধলো কেন? আদিম মানুষ প্রথমে একা একাই বনে জঙ্গলে থাকতো। তারা বুঝতে পেরেছিল একা থাকলে হিংস্র পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না, খাদ্য সংগ্রহ করতেও অসুবিধা হয়। পশুদের সঙ্গে লড়াই করার জন্য, শিকার করার জন্য একসঙ্গে থাকা অনেক বেশি সুবিধাজনক, তাই আদিম মানুষ জোট বেঁধেছিল। ভালো করে পড়ো। দেখো, কিভাবে আদিম মানুষের ভাষা গড়ে উঠেছিল। এগুলো একটু ছোট আছে, ছোটই করো, 2 নম্বরের মতো। আর আদিম মানুষ জোট বাঁধলো কেন, এটা 3 নম্বরের মতো করো। ঠিক আছে, আদিম মানুষ প্রথমে ইশারায় কথা বলতো, তারপর তারা মুখ দিয়ে নানা রকম শব্দ বের করতো, যেমন উহ, আহ প্রভৃতি। এই শব্দ থেকেই মানুষের মুখে একসময় ভাষার সৃষ্টি হলো। প্রশ্ন কেমন হবে দেখো, বলছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও বা সঠিক উত্তরটির নিচে টিক চিহ্ন দাও, এরকম থাকবে। তারপরে শূন্যস্থান পূরণের উপর থাকবে, 1 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে। সব পুরো বাক্যে লিখবে। তারপরে বাম দিক ডান দিক থাকবে, মিল করা বাম দিক ডান দিক। বাম দিকটা লিখে যেটা উত্তর হবে সেটা তীর ড্যাশ দিয়ে, বড় করে ড্যাশ দিয়ে ডান দিকে উত্তরটা লিখবে। তারপরে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরেরও থাকবে। এভাবে পড়ো। তাহলে তৃতীয় অধ্যায়টা শেষ হলো, আমরা চতুর্থ অধ্যায় চলে যাই। তাহলে আমরা এবারে চতুর্থ অধ্যায়ে চলে যাব। গুহাবাসী আদিম মানুষ। আদিম মানুষের প্রথম নিরাপদ আশ্রয়স্থল ছিল কোনটি? আদিম মানুষের প্রথম নিরাপদ আশ্রয়স্থল কোনটি ছিল? তারপরে লিখছে আদিম মানুষের গুহা জীবন কেমন ছিল? মানুষ কোথায় প্রথম আগুন দেখেছিল? মানুষ কোথায় দেখেছিল? দাবানল হতো, তারপরে আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে যখন অগ্নুৎপাত হতো, তাই না? কিভাবে মানুষ কাঁচা মাংসকে সুস্বাদু করে তুলেছিল? মানুষ কিভাবে পোশাক বানাতে শিখলো? আদিম যুগে ছবি আঁকা প্রচলন ও লিপি আবিষ্কার। এগুলো আছে তোমাদের চতুর্থ অধ্যায়ে। ঠিক আছে,
গুহাবাসী আদিম মানুষ গুহায় বাস করতেছিল, গুহাকে নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিল আদিম মানুষ গুহাকে। তাহলে আদিম মানুষের নিরাপদ আশ্রয় কি? গুহা। তারপরে গুহাই হলো আদিম যুগে মানুষের প্রথম ঘর। তাহলে আদিম যুগে মানুষের প্রথম ঘর কি না? গুহা। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে হঠাৎ কি বের হয়? হঠাৎ গরম লাভা বের হয়। দাবানল কাকে বলে? না গাছে গাছে ঘষা লেগে অনেক সময় গাছে আগুন ধরে যায়, সেই আগুন থেকে বনের পর বন পুড়ে যায়, একে বলা হয় দাবানল। এই দাবানলে কি অনেক পশু পাখি মারা যেত। হ্যাঁ, পশুরা মারা গেলে সেই পশুর পোড়া মাংস মানুষ খেয়ে, এগুলো খেতে বেশ সুস্বাদু। এইভাবে তারা কাঁচা মাংস পুড়িয়ে খাবার তাদের মধ্যে ইচ্ছা হলো, তাহলে কাঁচা মাংসর থেকে পোড়ানো মাংস খাওয়া অনেক সুন্দর, খেতে ভালো লাগে, তাই না? অনেকক্ষণ খেতে ভালো লাগে, তাড়াতাড়ি হজম হয়, গায়ে শক্তিও বাড়ে। মানুষ কিভাবে পোশাক বানাতে শিখলো দেখো। প্রথম প্রথম মানুষ শিকার করা পশুর চামড়া দিয়ে শরীর ঢাকতো। শীতের সময় দেখলো এভাবে শরীর ঢাকা থাকলে বেশ আরাম লাগে, তাই তারা প্রথমে পশুর চামড়া দিয়েই বানালো পোশাক এবং তা ব্যবহার করতে শিখল। লিপি দেখো, মিশর দেশেই প্রথম লেখার জন্ম হয়েছিল। কোন দেশে প্রথম লেখার জন্ম হয়? না মিশর দেশে। প্রথমে লেখা হতো কোথায়? না কাদা মাটিতে। তারপরে অনুশীলনী চলে এসো, মডেল প্রশ্ন উত্তরে দেখো। মানুষের প্রথম ঘর গুহা, পাকা বাড়ি, তাহলে কি হবে? কোনটা রাইট হবে? গুহা। তারপরে দেখো, মানুষ আগ্নেয়গিরির ঝড় দেখেছে না অগ্নুৎপাত দেখেছে? অগ্নুৎপাত দেখেছে। গাছের উপর ড্যাশ পড়লে গাছে আগুন ধরে যায়, গাছের উপর বাজ পড়লে গাছে, এটা শূন্যস্থান পূরণ। এইভাবে তোমরা মডেল প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ো। তারপর দেখো, আদিম যুগের মানুষ কি দিয়ে ছবি আঁকতো? আদিম যুগের মানুষ গুহার গায়ে কি দিয়ে ছবি আঁকতো? মানুষ কাঠকয়লা, গেরিমাটি বা রঙিন পাথর দিয়ে ছবি আঁকতো। চিত্রলিপি কাকে বলে? মানুষ ছবি আঁকতে আঁকতে একদিন লিপি আবিষ্কার করেছিল। এই লিপি হলো লেখার প্রথম ভাষা। প্রথম দিকে লেখাগুলি ছিল ছবির পর ছবি সাজানো, একেই বলা হয় চিত্রলিপি। আদিম মানুষ কিভাবে আগুনের ব্যবহার শিখলো দেখো, 20 পাতায় 6 দাগে দেখো 2-টা আগুন। আদিম মানুষ কিভাবে আগুনের ব্যবহার শিখলো, কি সুন্দর গুছিয়ে দেওয়া আছে দেখো। দাবানল থেকে, মেঘের ঘর্ষণ থেকে, পাথরে পাথরে ঘষা লাগা থেকে, আগ্নেয়গিরি থেকে মানুষ প্রথম আগুন লাগা দেখেছে। এরপর হঠাৎই একদিন আদিম মানুষেরা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখে গিয়েছিল। তারপর থেকে আদিম মানুষরা পশুর কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখল। তারপর লেখার জন্ম হয়েছিল মিশরে না ইরাক দেশে? দেখো প্রশ্ন আছে, অনুশীলনী আছে, অনুশীলনী করো তোমরা। মিশর দেশে। ছবির পর ছবি বসিয়ে লেখা হতো শিলালিপি না চিত্রলিপি? চিত্রলিপি। আদিম যুগের মানুষেরা পাহাড়ের গুহায় না গাছের ডালে আগুন জ্বালিয়ে রাখতো? পাহাড়ের গুহায় আগুন জ্বালিয়ে রাখতো না, হিংস্র পশুরা যাতে ঢুকতে না পারে। এইগুলো দেখো, সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও বা সঠিক কথাটির নিচে দাগ দাও থাকবে। তারপরে 1 নম্বরের প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে। তোমাদের অনুশীলনীতে যেরকম আইটেম আছে 4-5 রকমের থাকবে। তারপরে বাম দিক ডান দিক থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে, 1 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে। আর বাম দিক ডান দিকটা কিভাবে লিখবে? যেমন প্রথমে লেখা হতো কাদামাটিতে, লেখার জন্ম হয় মিশর দেশে, তাহলে লিখবে লেখার জন্ম হয় ড্যাশ দিয়ে লিখবে মিশর দেশ। এভাবে তাহলে কি হলো তোমাদের আজকে এই পর্যন্ত থাক। তোমাদের আজকে 3য় অধ্যায় 4র্থ অধ্যায় 2টো অধ্যায় রিভিশন দিলাম। তাহলে 1ম, 2য়, 3য়, 4র্থ 4টে অধ্যায় তোমাদের হাফ-ইয়ারলি এক্সাম হবে। তোমাদের পরীক্ষার ডেট 14/7/2021, এই 14 তারিখ, বুঝেছো? স্কুলের টাইমে বিদ্যালয়ে এসে প্রশ্নপত্র নিয়ে যেতে হবে। সবাই মন দিয়ে পড়ো, সামনেই পরীক্ষা। সবার পরীক্ষা ভালো হবে, সবাই ভালো থেকো। আজ তাহলে এখানে রাখছি। থ্যাংক ইউ এভরিওয়ান।